দুনিয়া জমিনে তোমাদেরকে পাঠালাম আমার ইবাদত করবার জন্য, আমাকে গুণকীর্তন করবার জন্য, আমাকে রাজি খুশি করাবার জন্য আমি আল্লাহ তোমাকে পাঠালাম দুনিয়াতে। তুমি দুনিয়াতে গিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে তুমি সব কিছু ভুলে গেলে। দুনিয়ার মহব্বতে পড়ে আমি আল্লাহ আমার পাঠানো কোরআন, আমার পাঠানো দ্বীন, আমার পাঠানো আমার রাসূলুল্লাহকে তুমি ভুলে গেলে। আমার পাঠানো আল্লাহ নবী, আমি আল্লাহ পাক আমার নবীর কথা তুমি ভুলে গেলে। আমার নবী আমার নবী প্রেম তোমার অন্তরে নাই, তুমি ভুলে গেলে। ও বাবা আল্লাহ পাকের বান্দা, ও আমার বান্দা বান্দি, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার ইবাদত নামাজ পড়বার জন্য, রোজা রাখবার জন্য, হজ করবার জন্য, শরীয়তের আইনগুলো মানবার জন্য। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করবার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক এই সমস্ত ইবাদতগুলো যদি আমাদের এই চলে যাওয়ার আগে ফদ্দর ভিতরে থাকে, আমাদের লিস্টের ভিতরে এই আমলগুলো যদি আমার আল্লাহ মরণের পরে খুঁজে পায়, তাহলে আমরা সেদিন জান্নাতের একটা রাস্তা খুঁজে পাবো, আল্লাহর দয়া নসিব হয়ে যাবে। আর যদি আল্লাহর পাঠানো ফদ্দ মতো যদি মাল কিনতে না পারি, যেমন দুনিয়াতে লোক কুটুম আত্মীয় স্বজন আসার জন্য ফদ্দ অনুযায়ী যদি বাজার না করে, তাহলে এই ছেলেটার বাপ তাকে ধমকানো দেবে, তাকে বকাঝকা করবে। তার বাড়িতে যাওয়ার জন্য তাকে আমি তোকে একটা লিস্ট করে দিলাম যাতে ভুলে না যাস, তারপরেও তুই ভুলে গেলি, এই মালগুলো তুই নিয়ে আসলি না, তার জন্য ধমকানি চমকানি খেতে হবে কিনা বলে? আপনারা কি এটা মনে করেন যে আল্লাহ পৃথিবীতে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ যে কোরআনের ফতোয়া আমাদেরকে দিয়েছেন, এই ফতোয়া অনুযায়ী যদি আমরা বাজার না করি আল্লাহ আমাদের সহজে ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন কি? কিন্তু আমরা একটা কথা বলি যে আল্লাহ নবী আছেন, যখন নবীকে স্মরণ করলে, নবী যখন শাফাআত করবে, আমরা তখন আল্লাহর জান্নাতে চলে যাব। তাহলে নবীর ভালোবাসা যদি থাকে, শুধু ভালোবাসা থাকলে জান্নাত হবে না, হবে না, হবে না। কিয়ামত পর্যন্ত যদি একটা মানুষ শুধু বলে নবীকে ভালোবাসি, তার জন্য জান্নাত মিলবে না যদি সে ফতোয়া অনুযায়ী বাজার না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। টুপি, দাড়ি, সাইনবোর্ড, পাঞ্জাবি, জুব্বা, হাজি রুমাল, ও তো অনেক গায়ের করে ঘরে দাড়ি রেখেছে, নেই অনেক গায়ের কমেল তো দাড়ি আছে। তাহলে দাড়ি থেকে জুব্বা দেখে বিচার করে তাদের জন্য যে তারা জান্নাতে যাবে এই কথা বিচার করলে হবে না। নবীর ভালোবাসা আমরা যা ভালোবাসি, আমাদের থেকে আবু তালেব আরো বেশি ভালোবাসে না কম বাসে? আবু তালেবের সঙ্গে এবং আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার রাসূলকে তারা যে ভালোবেসেছিলেন, এই ভালোবাসাটা পৃথিবীতে আর আসতে পারবে বলে মনে হয়? তারা নিজের গোত্রের মানুষ, আমার রাসূলকে তারা যে ভালোবেসেছিলেন, কিন্তু ভালোবেসে একটাই জিনিস শুধু জীবনে করেননি, সেটা হলো ঈমান আনেনি। ঈমান আনেনি, কিন্তু ভালোবেসে গেছে। আমরা কাজ করব না, কিন্তু মজুরি লওয়ার জন্য চেষ্টা করব। কাজ করব না, মজুরি নেব। তাহলে দুনিয়াতে আমরা যে সমস্ত কাজগুলো করি, তাহলে আমাদেরকে একটু চিন্তা করতে হবে, আমরা মজুরি নেওয়ার জন্য যে কাজটা করছি, বাস্তব সমাজে আমাদের যে প্রেক্ষাপটগুলো চলছে, তাহলে নামে যে ইসলাম থাকবে, রাসূল বলেছেন ইসলামটা থাকবে নামে, নামে ইসলাম হলে হবে না, আমাদের কাজে ব্যবহার করতে হবে। তাহলেই আমরা আল্লাহর দরবার থেকে নাজাত হয়ে যাব। আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ নবী হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার যে সময় মক্কায় ভূমিষ্ঠ হবে, যে সময় মক্কায় ভূমিষ্ঠ হবে, আমার রাসূলুল্লাহ মক্কায় ভূমিষ্ঠ হওয়ার 1000 বছর আগের একটি ঘটনা কথা। এই ঘটনাটা আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। ও মুসলমানেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, ও
ও বেটিরা ভালো করে শুনে রাখুন, আল্লাহ পাকের নবী দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার অনেক আগে, আল্লাহ নবীর ভূমিষ্ঠ হওয়ার 1000 বছর আগে আল্লাহ পাকের এই দুনিয়ার জমিনে ইয়ামেনের একজন বাদশা ছিলেন। বাদশার নাম হলো বাদশা তুব্বা। ইয়ামেনে একজন খুব প্রভাবশালী বাদশা। আজকে যেমন আমাদের দেশের রাজকীয় ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই করছে। আর জাহান্নামীদের কথা শুনে আমরা নামাজ পড়া ছেড়ে দিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে এসআইআর এর কাগজ ঠিক করছি, এই করছি, তা করছি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তাই না? বিভিন্ন জায়গায় শুধু আমাদের চক্রান্ত। মুসলমানদের কিভাবে ঈমান থেকে সরিয়ে নিয়ে আসা যায়, মুসলমানদেরকে কিভাবে দিন থেকে পার করে নিয়ে আসা যায়, এই হলো তাদের চিন্তা। বর্তমান ভারতবর্ষের যিনি সরকার আছে, এনার ক্ষমতা বেশি না আপনার ক্ষমতা বেশি? একটু কথা বলেন। আপনাদের কি সন্দেহ হচ্ছে নাকি? বলতে ভয় ডর লাগতেছে যে না হয়তো মোদির ক্ষমতা হয়তো একটু বেশি, এরকম মনে হচ্ছে নাকি? খবরদার মনে করবেন না। ভারতের যিনি প্রধানমন্ত্রী, ইনি তো পুঁটি মাছ, তথা এক কথায় বলা যায় এনার কোনো ক্ষমতাই নেই বললে চলে। এনার থেকে আরো অনেক বড় বড় রাজা বাদশা পৃথিবীর জমিনে ছিল না? ছিল না বলে? ছিল না? কিন্তু সেই সমস্ত রাজা বাদশারা তারা পৃথিবীর জমিন থেকে ধূলিসাৎ হয়েছে মুহূর্তের ভিতরে। আল্লাহ যখন যাকে প্রয়োজন হয়েছে তাকে দিয়ে তাকে দুনিয়াতে চুবিয়ে চুবিয়ে মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যিনি আছেন আমাদের কর্মের ভুলে, আমাদের আচরণগত, আমাদের ইসলাম থেকে দূরে থাকার কারণে, কোরআন থেকে আমরা মহব্বত থেকে সরে এসেছি বলেই আজ আমাদের এই বর্তমান পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে। আমাদের এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে একটাই আমাদের কারণ, যে আমরা আজকে আল্লাহর দরবার থেকে ফিরে এসেছি। কেরা? আল্লাহর দরবার থেকে আমরা ফিরে এসেছি যে আল্লাহর কথা আমাদের আর স্মরণ নেই। পৃথিবীতে যখন পাপ করছি শুধু পাপই করে যাচ্ছে। তাহলে ভারতবর্ষের সরকারের থেকে আরো শক্তিশালী সরকার ছিল তৎকালীন সময় নমরুদ বাদশা। এনারা যে ক্ষমতা ছিল, এই বাদশা তুব্বাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছিলেন, অনেক ক্ষমতা দিয়েছিলেন। তিনি ছিলেন খ্রিস্টান। তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান হওয়ার পরেও তিনি নবীকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। তিনি তো দেশের রাজা, সকলকে নিয়ে চলতে হয়, সেই হিসাবে তাকে তো সকলকে, সব ধর্মের সব নিয়ে সমানভাবে তাকে চলতে হবে, এই হলো তার কাজ। ও নওজোয়ান যুবকেরা, ও নওজোয়ান যুবকেরা, ও এলাকার ভাইরা বোনেরা, আল্লাহ নবী ভালোবাসার একজন বাদশা হলেন বাদশা তুব্বা। এই তুব্বা বাদশা ইয়ামেনের একজন বড় প্রভাবশালী বাদশা। বহু লোকজন ওই বাদশার পিছনে, তার কর্মচারী, মুজির, আজন কাজন সবাই বাদশার পিছনে ঘরে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 1000 বছর আগে ইয়ামেনের বাদশা চিন্তা করলেন মক্কায় নাকি রাসূলুল্লাহ জন্ম হবে। আমি তাওরাত কিতাবে দেখেছি, আমি তাওরাত কিতাবে শুনেছি, আমি তাওরাত কিতাবে আমার সমস্ত ইহুদিদের আলেমরা তারা বললেন মক্কায় নাকি একজন মহামানবের জন্ম হবে, নাম হলো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কি দেখতে পাবো? ইয়ামেনের বাদশা তুব্বা চিন্তা করলেন আমি কি করব, আমি কি করব, আমি রাসূলুল্লাহর সঙ্গে কি দেখা করতে পারবো, আমি কি কথা বলতে পারবো? ইয়ামেনের বাদশা তুব্বা চিন্তা করলেন আমি নবীর সঙ্গে কি দেখা করতে পারবো না। আল্লাহর বান্দা বাদশা তুব্বা চিন্তা করতে করতে বললেন আমি একদিন মক্কায় সফর করব, চলো। মক্কায় নাকি কাবা রয়েছে, মক্কায় নাকি কাবা রয়েছে, মুসলমানদের কাবা, যেখানে মুসলমানরা তাওয়াফ করে, হজ করতে আসে বছরে বছরে, প্রতিটা মানুষ সেখানে উপস্থিত হয়। আমি বাদশা তুব্বা আমার বড় আশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদিও দেখতে না পাই, তবে আমি একটু আল্লাহর কাছে আশা
করব আল্লাহ জানো আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম পর্যন্ত যেন আমাকে যেন আল্লাহ হায়াত দেন। কিন্তু না না, সমস্ত লোকেদেরকে খবর দিলেন, সমস্ত লোকজনদেরকে বললেন, সমস্ত উজিরাজনদেরকে বললেন চলো চলো আমি একটু মক্কা শরীফে রাসূলুল্লাহ যে জায়গায় জন্মগ্রহণ করবে আমি একটু এই কাবা শরীফে একটু যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ফোন করেছে এই লোক, ফোন করেছে, তারপর ফোন করা একটু নবীর প্রতি দরুদ মহব্বতে বলেন আল্লাহুম্মা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ দিয়ে গলা ছেড়ে বলেন নারায়ে তাকবীর। যাবে নাকি? একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব জোরে বলুন জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব জোরে বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। হুজুর যথা সময় আমাদের কাছে তশরিফ আনবেন, ওয়াজ নসিহত করবেন। আপনারা সকলেই তাড়াতাড়ি চলে আসেন, যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন। তো যে কথা বলছিলাম, ইয়ামেনের বাদশা তুবার আশা যে আমি একটু নবীকে কি দেখতে পাবো না, তোমরা কাবায় নিয়ে চলো, একটু কাবায় দেখতে চাই, একটু কাবা শরীফটা দেখতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গাটায় ভূমিষ্ঠ হবে আমি একটু দেখতে চাই। তো ইয়ামেনের বাদশা তিনি যখন এই কথা বললেন, সমস্ত লোকজন পাঠিয়ে আগে আগে খবর দিলেন যে তোমরা যাও, এক কাজ করো, মক্কাতে খবর দাও ইয়ামেনের বাদশা তুবা তিনি মক্কা শরীফে একটু জিয়ারাতে আসবেন বা মক্কা শরীফে একটু দেখবেন, মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করবেন একটু দেখবেন। আপনারা বুঝতে পারছেন তো নাকি? কথা বুঝতে পারছেন তো? তো বাদশা তুবা যখন লোক পাঠিয়ে দিলেন, এই সমস্ত লোকজন তারা এসে খবর দিলেন ইয়ামেনের বাদশা প্রায় কম বেশি 400, কোন কিতাবে আছে 400 লোক, তার মধ্যে অনেক পাদ্রী ছিলেন, অনেক তাওরাতের হাফেজ, তাওরাতের অনেক শিক্ষিত জ্ঞানী পণ্ডিত সেখানে ছিলেন। তো সেই সময় বাদশা তুবা সেখান থেকে যখন বার হলেন, ইয়ামান থেকে মক্কা শরীফের দিকে রওনা হলেন, সমস্ত লোকজনদেরকে নিয়ে তিনি আস্তে আস্তে আগিয়ে আসলেন। মক্কায় আসলে, মক্কাতে গেলে তার জন্য যদি কেউ তাকবীর না দেয়, তার জন্য যদি কেউ মহব্বত না দেখায় যে বিরাট বড় বাদশা, বিরাট বড় এমএলএ, যেমন বিশাল বড় এমএলএ, বিশাল বাদশা, বিশাল শক্তিধারী, তার জন্য যদি কেউ তাকবীর না দেয় বাদশা আবার রাগটা করবে। তাই বাদশা রাগ করেছে। আমাদের এলাকায় অনেক এমএলএ আছে না, একটু এসে পিছনে 2-4টে গাড়ি, সামনে 2-4টে গাড়ি, কেউ আবার গাড়ির আশায় আবার হয়তো কোনো জায়গায় নিজের টুপি দাড়ি বিক্রি করে তারা হয়তো আবার সেই জায়গায় তারা আবার সেই গাড়ির লাইটের জন্য তারা গাড়ি বিক্রি করে টুপি বিক্রি করেছে। কত সোশ্যাল নেটওয়ার্কে কত সমস্যা আপনি দেখবেন, ইউটিউব ফেসবুক খুললে কত সমস্যার সম্মুখীন আমাকে আপনাকে হতে হবে দেখতে। এই সমস্ত সমস্যার সম্মুখীন আমরা। তো যাই হোক, বাদশা তুবা অত বড় বাদশা যখন গেলে দেখলে মক্কার মানুষেরা তার জন্য কোনো তাকবীর, তার জন্য কোনো ভালোবাসা, তার জন্য কোনো আগ্রহী দেখালো না। ও জওয়ানেরা, যুবকেরা, ইয়ামেনের বাদশা তুবা যেইরা মক্কা শরীফে পৌঁছে গেলেন, মক্কা শরীফে পৌঁছে যাওয়ার পরে ইয়ামেনের বাদশা তুবা লোকজন নিয়ে যেইরা মক্কা শরীফে প্রবেশ করলেন, মক্কা শরীফে প্রবেশ করবার পরে ইয়ামেনের বাদশা বললেন, দেখো আমি এই মক্কা শরীফে প্রবেশ করলাম, আমি মক্কা শরীফে প্রবেশ করবার পরে মক্কা শরীফের মানুষেরা
আমি তুব্বা আমাকে মহব্বত দেখালো না, আমার জন্য একটু তকবীর দিল না, আমাকে একটু ভালোবাসা দেখালো না, তার কারণটা আমি একটু জানতে চাই। ওই সময় তার পত্নী সমস্ত লোকজন বলেছিল, ও বাদশা নান্দা, আপনি শুনে রেখে দেন, আপনি শুনে রেখে দেন, এই মক্কা শরীফের জমিন আল্লাহ এমন একটা ঘর বানিয়েছেন, পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ ঘর। ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলেন পৃথিবীর জমিনে একটি শ্রেষ্ঠ ঘর, সেটা হলো মক্কা অর্থাৎ মদিনা মক্কা শরীফের জমিনে আমি আল্লাহ সেটাকে বানিয়ে দিলাম। আমি আল্লাহ সেই মক্কাকে মক্কার জমিন উপদ্বীপে তৈরি করলাম। ও বাদশা নামদার, আপনার সম্মান তারা করবে না, তাদের সামনে কাবা রয়েছে। মক্কার মানুষেরা বছর 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 সর্বসময় তারা কাবা শরীফকে তারা সম্মান ইজ্জত করে, কাবার সামনে দাঁড়িয়ে তারা ইজ্জত করতে থাকে, মানুষের সম্মান তারা করতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে বাদশা তুব্বা এত রাগা রেগে গেলেন, এত রাগা রেগে গেলেন। বাদশা তুব্বা চিন্তা করলেন, আমার এই যখন সম্মান দিল না, আমাকে যখন ইজ্জত করলো না, সম্মান করলো না, এক কাজ করা যাক, এই কাবা শরীফ আমি তুব্বা বাদশা আমার হাত দিয়ে এই কাবাটাকে ভেঙে ফেলে দেব। চিন্তা করলেন তুব্বা যখন বাদশা তুব্বা ঢুকলেন, কাবার মানুষেরা মক্কার মানুষেরা যখন সম্মান করলো, আমাদের এলাকার অনেক নেতা আছে, নেতা এসে যদি দোকানে এসে চা খায়, কেউ যদি না ভালো আছে সম্মান থাকবে থাকবে? আমাদের এই নেতারা কি সেই নেতাদের মতো? হযরত উমরের মতো নেতা, হযরত উসমানের মতো নেতা? আমাদের এই সমস্ত নেতারা হলো, এসব নেতা হলো দুনিয়াদার নেতা, সব নেতা হলো দুনিয়াদারি করবার নেতা। এদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে, তবে অল্প সময় দুনিয়াতে, সামান্য সময় দুনিয়ার পাওয়ারটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সোজা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এত জুলুম, এত অত্যাচার, এত মানুষের জুলুমবাজি, এত চিটিংবাজি, এত মিথ্যা কথা, এত কথা বলবার পরে আল্লাহ তাদেরকে জুলুম করার জন্য সহজে তাদেরকে ছাড়বেন? নমরুদকে আল্লাহ ছাড়েনি, ফেরাউনকে আল্লাহ ছাড়েনি, কারুনকে আল্লাহ ছাড়েনি, হামানকে আল্লাহ ছাড়েনি, আবু লাহাবকে আল্লাহ ছাড়েনি। আবু লাহাবকে ছাড়েনি আল্লাহ, আবু লাহাবের সমস্ত বিষয়কে কেন্দ্র করে আল্লাহ পবিত্র কোরআন শরীফে একটি সূরা নাযিল করেছেন, নাম হলো সূরাতুল লাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবু লাহাব মুহাম্মাদের ক্ষতি চেয়েছিল, আমার আল্লাহ সেই আবু লাহাবের ক্ষতির উদ্দেশ্যে আল্লাহ কোরআন শরীফে একটি সূরা আল্লাহ নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা তুব্বা ভাবলেন যে মক্কা না ভাঙলে আমার সম্মানেরা করবে। আমাদের এলাকার কিছু নেতা আছে, দেখবেন অনেকেই বলে কোরআন শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, দ্বীন শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে, মসজিদ শেষ হয়ে যাবে, মাদ্রাসা শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি এমন নেতা, আমি আমার এই নেতৃত্বে যে সহানুভূতি আর যে উন্নয়ন, এই উন্নয়ন শেষ হবে না। শুনেছেন সোশ্যাল নেটওয়ার্কের কথা শোনেননি আপনারা? কোরআন শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, শোনেননি এই কথা? তাকে সাপোর্ট করছে এক ঘরে একদল মুসলমান, তাদের মুসলমান বললে ঈমান চলে যাবে। যারা পুজোতে ফিতে কাটে, যারা পুজোর প্যান্ডেলে গিয়ে যারা পোশাক খায়, যারা হারাম খায়, যারা হারামখোর, এই সমস্ত হারামখোরদেরকে যদি মুসলমান বলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, উতাইবা, সাইবা, তারাও তো ছিল, তারাও তো জন্মগ্রহণ করেছিল আমার রাসূলুল্লাহ তার গোত্রে থেকেই তো হয়েছিল। ইয়ামেনের বাদশা ভেবেছিল কাবা ভাঙতে হবে, আজ আমাদের নেতারা তারাও ভাবছে মসজিদ ভাঙতে হবে, মাদ্রাসা ভাঙতে হবে, মক্তব ভাঙতে হবে, মুসলমানদের ইউনিটিটা ভাঙতে হবে। যদি না ভাঙতে পারি, এই মুসলমান ভারতবর্ষের জমিনটা দখল করে ভারতবর্ষে মুসলমান আজ দখল করবে না বিগত দিনে মুসলমানদের ভারতবর্ষে মুসলমানরা দখল করেছিল? বলে আগে ছিল না, নতুন করে হবে। আগে মোগল পিরিয়ড ছিল, আফগানিস্তান
পাকিস্তান, কাজাকিস্তান, এই সমস্ত জায়গাগুলো নিয়ে ভারতবর্ষের একটা বিরাট একটা দেশ ছিল। এই দেশটাকে ভাগাভাগি হয়ে দেশ পুরো যে যার দেশ আলাদা আলাদা হয়ে গেছে। এখন সেই মোগল পিরিয়ডের ইতিহাসটা মুছে দেওয়ার জন্য বর্তমান সরকার চেষ্টা করছে। বাদশাহ তুব্বা তিনি চিন্তা করলেন, মনে তার ভালোবাসা আছে, নবীকে দেখবে তার ভালোবাসা আছে, কিন্তু কাবা ভাঙতে হবে, না হলে সম্মান পাওয়া যাবে না। আমাদের এলাকায় কিছু লোক ঘুরে বেড়ায় সম্মান পাওয়ার জন্য, এইটা করলে না করলে